আসসালামু আলাইকুম বন্ধুরা, ফটোশপ ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকে জানেন আমি প্রতিনিয়ত ফটোশপের উপরে একটি করে টিউটোরিয়াল প্রকাশ করি। তো সেই উদ্দেশ্যে আমি আজকেও একটি টিউটোরিয়াল করতে বসলাম। আমি আজকে শুধু টিউটোরিয়ালই শেখাবো না, আমি আজকে শিখাবো কিভাবে আপনি 4টি ইমেজের টাকা দিয়ে 24টি ইমেজ বাহির করে আনতে পারেন। আমরা যখন স্টুডিওর দোকানে যাই তখন আমরা অনেকেই এই সমস্যায় পড়ি যে আমাদের দরকার 2টি ছবি, কিন্তু তারা 2টি ছবি বাহির করতে চায় না, তারা 4টি ছবির নিচে বাহির করে না এবং 4টি ছবির দামই তারা রাখে। তো তারা যেভাবে আমাদের সাথে চালাকি করে, তো আমরা চাইলে আমরাও তাদের সাথে একটু চালাকি করতে পারি। সেটি হলো, আমরা চাইলে 4টি ইমেজের টাকা দিয়ে 24টি ইমেজ বাহির করে নিয়ে আসতে পারি। তো চলুন কাজে যাওয়া যাক যে কিভাবে আমরা এই কাজটি করব। আর আশা করি আপনারা ফটোশপ শেখার পাশাপাশি কিভাবে টাকা সেভ করতে হয় সেই বিষয়টিও শিখে যাবেন, যদিও অল্প তারপরেও শিখবেন। তো এই জন্য আমাদের যাদের কাছে পাসপোর্ট সাইজের ছবি রয়েছে তারা সেই ছবিটিকে ভালো ক্যামেরা অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, অথবা স্ক্যানার না থাকলে ক্যামেরা দিয়ে, মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। তারপর সেটিকে ফটোশপে নিয়ে আসবেন। ফটোশপে নিয়ে এসে ক্রপ টুলটি সিলেক্ট করবেন। তারপর এখানে দিবেন 1.5 এবং এখানে 1.9 ইঞ্চ, তারপরে ইন্টার দিবেন। তো এটা হচ্ছে ওয়াইড এবং এটা হচ্ছে হাইট। আমরা এখানে 2 জায়গায় ইঞ্চ দিব, তারপরে ইন্টার প্রেস করব অথবা মুভ টুল সিলেক্ট করে ক্রপে ক্লিক করব। তারপর আমরা নিউ একটি ডকুমেন্ট নিব, এর জন্য আমরা নিউ এ ক্লিক করব। তারপর এমন একটি ডকুমেন্ট আসবে, আমরা এটার নাম দিব 4R। তারপরে ওয়াইড থাকবে 4, হাইট থাকবে 6, রেজুলেশন 300, কালার মোড RGB কালার। তো এটা সবকিছু ঠিক থাকলে আমরা এটাকে ওকে করব। তারপরে আমাদের সামনে এমন একটি ডকুমেন্ট ওপেন হবে। তারপর আমরা আগের ইমেজটিতে ফিরে যাব। তো আমাদের ইমেজটিতে এখানে এরকম লক থাকবে, আমরা ইচ্ছা করলেও এটাকে সরাতে পারবো না। তো এর জন্য আমরা প্রথমে এই লকটি খুলে নিব। এখানে একটি ক্লিক করলে খুলে যায় লকটি। তো আমার ফটোশপ সিসি ভার্সনের জন্য এক ক্লিকের মাধ্যমে খুলে যায়, কিন্তু যারা এর আগের ভার্সনগুলো ব্যবহার করছেন তাদের অবশ্যই 2টি ক্লিক করতে হবে, তারপর ওকে প্রেস করতে হবে। তো আমরা তারপর মুভ টুলটি সিলেক্ট করে ইমেজটিকে টেনে নিয়ে এই ডকুমেন্টের উপর ছেড়ে দিই। তারপর এটিকে এখানে বসাই, তারপর অল্টার প্রেস করে আরেকটি কপি নিয়ে এখানে বসাই। এটার সোজাসুজি বসাবো। তারপর আমরা অল্টার চেপে আরেকটি কপি নিই। তারপর কন্ট্রোল টি প্রেস করি, ট্রান্সফর্ম মোডে চলে আসবে। তারপর আমরা শিফট প্রেস করে
এই ইমেজটির কাছে নিব, যখন কার্সর এরকম থাকবে তখন আমরা ছবিটিকে ঘোরাতে পারবো। এই যে যখন আমাদের কার্সর এইরকম থাকবে তখন আমরা ছবিটিকে ঘোরাতে পারবো। এর জন্য আমরা শিফট প্রেস করে ছবিটিকে ঘুরিয়ে নিই। দেখুন আমাদের ছবিটি ঘুরে গেছে। তারপর আমরা ইন্টার প্রেস করি। তারপর আমরা এই ছবিটির উপর মাউস রেখে অল্টার প্রেস করে লেফট বাটনে ক্লিক করে এদিকে টেনে নিয়ে আসি। তারপর কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম মোডে নিয়ে শিফট প্রেস করে আমরা ছবিটিকে ঘুরিয়ে নিই। তারপর ইন্টার প্রেস করি, ছবিটিকে আমরা একটু করে নিয়ে যাই। তারপরে অল্টার প্রেস করে আবার আরেকটি কপি নিয়ে ছবিটিকে নিচে নিয়ে আসি। তারপর আমরা আবার এই আগের ছবিটিকে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসি। তারপর ছবিগুলোকে ঠিক মতো সাজাই। এখানে একটি ক্লিক করি, এখানে একটি ক্লিক করি, এখানে একটি ক্লিক করি। তারপরে আমরা এটাই ক্লিক করি, তারপরে এদিকে নিয়ে আসি, অথবা এটা শুধু এটাকে একটু এদিকে নিয়ে আসি। এরপরে এটাকে ক্লিক করি, শিফট চেপে এটাকে ক্লিক করি, তারপর শিফট চেপে এটাকে ক্লিক করি, তারপর অ্যালাইনমেন্ট থেকে এটা ক্লিক করি। তারপর রাইট অ্যারো কি প্রেস করি। তারপর শুধুমাত্র এই ছবিটিকে ক্লিক করে এইদিকে নিয়ে আসি। তারপর আমরা ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্টে ক্লিক করি, তারপর সেভ ফর ওয়েবে ক্লিক করি। আমরা এখানে জেপিজি করে দিব আর কোয়ালিটি 100% করে দিব। এখানে অপটিমাইজ থাকবে। সবকিছু ঠিক থাকলে আমরা এখানে সেভে ক্লিক করব। তারপর আমরা যে জায়গায় ছবিটিকে রাখতে চাই সেই জায়গাটি দেখিয়ে দেব। যেমন আমি ছবিটি এখানে রাখতে চাই, তো আমরা এখানে সেভে ক্লিক করি। দেখুন আমাদের এখানে ছবিটি রয়েছে। ওপেন হতে একটু সময় নিচ্ছে। দেখুন আমাদের ছবিটি চলে এসেছে। আমরা এবার স্টুডিওর দোকানে গিয়ে বলতে পারি যে আমাদের 4R এর 4টি ছবি লাগবে। তো আমরা স্টুডিওর দোকান থেকে এই ছবিটিকে দিয়ে এই ছবির 4টি ছবি আমরা বাহির করে নিয়ে আসব। তারপরে আমরা চাইলে তার কাছ থেকেও কেটে নিয়ে আসতে পারি, কিন্তু যদি আমাদের কেটে না দেয় তো আমরা বাসায় নিয়ে এসে কাটবো। তো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার টিউটোরিয়ালে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।